মাহফুজ, অভিযানে এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে, এ নিয়ে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী জানাবেন। জ্যোতিকা, এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে কিংবা কতটুকু অস্ত্র উদ্ধার করা হয়েছে তার সঠিক তথ্য নিশ্চিত করা হয়নি পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। যেহেতু অভিযান এখনও চলমান রয়েছে, অভিযান শেষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ব্রিফ করা হবে তার মাধ্যমে হয়তো সঠিক তথ্য আমরা জানাতে পারবো। তবে বলে রাখি যে দীর্ঘদিন ধরে ভয়, আতঙ্ক এবং সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই জঙ্গল সলিমপুরে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ধরতে কিংবা অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে। সেই অভিযানে কিন্তু তারা হামলার শিকার হন এবং সাম্প্রতিক সময়ে অর্থাৎ চলতি বছরের 19 জানুয়ারি সন্ত্রাসী ধরতে গিয়ে র্যাবের এক সদস্য নিহত হয়। একই সাথে 3 থেকে 4 জন র্যাব সদস্যকে কিন্তু পিটিয়ে আহত করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়, অস্ত্র উদ্ধার করা হয়। এরই প্রেক্ষিতে মূলত আমরা শুনে আসছি যে দ্রুত সময়ের মধ্যে এই জঙ্গল সলিমপুরে দুর্গম এলাকাতে যৌথ অভিযান পরিচালনা করা হবে। তবে কবে নাগাদ পরিচালনা করা হবে সেটি জানানো হয়নি। সবশেষ আজ ভোর থেকে মূলত এই যৌথ অভিযান শুরু করেছে, যেখানে পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, এপিবিএন, বর্ডার গার্ড সদস্যরা এই অভিযান শুরু করেছে। যেখানে আমরা জানতে পেরেছি 2000-এর বেশি সদস্য কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করেছে। রাত থেকেই মূলত এই জঙ্গল সলিমপুরের চারপাশ যেদিক দিয়ে মূলত এই দুর্গম এলাকাতে প্রবেশ করা যায় সব প্রবেশ মুখ তারা ঘিরে ফেলে। এরপর বিভিন্ন গ্রুপ করে করে মূলত পাহাড়ের অলিগলি থেকে শুরু করে পাহাড়ের চূড়া বিভিন্ন জায়গাতে তারা অভিযান শুরু করে। আপনাকে বলে রাখি যে গত বছরও কিন্তু এই জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের রিপোর্টার থেকে শুরু করে ক্যামেরা পার্সন এবং চালক আহত হয়, এখন টিভির ক্যামেরা ভাঙচুর করা হয়। এর আগেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করতে গিয়ে অনেকটা বলা যায় ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে, হামলার শিকার হতে হয়েছে। আসলে এই বাংলাদেশের মধ্যে এখানে লোকমুখে প্রচলিত আছে এটি একটি দেশ হিসেবে পরিচিতি পেয়েছে, যেখানে অবাধে সন্ত্রাসীরা চলাফেরা করছেন, অস্ত্রের ঝঞ্ঝনানি, বিভিন্ন খুনের ঘটনা কিন্তু এই জঙ্গল সলিমপুরে আমরা দেখেছি। তারই প্রেক্ষিতে মূলত আজকের এই অভিযান এবং এই অভিযানের মধ্য দিয়ে সন্ত্রাসী মুক্ত হবে এই জঙ্গল সলিমপুর এলাকা, এমনটি আশা করছেন এখানে যারা বসবাস করেন বসবাসকারীরা। তো এই ছিল আমার কাছে জঙ্গল সলিমপুরের অভিযানের সবশেষ তথ্য। জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনী